আল্লাহর সৃষ্টির মধ্যে একটি শিক্ষণীয় বিষয় হল শীত, গ্রীষ্ম, বসন্ত ও শরৎ ঋতুগুলোর পালাক্রমে আগমন। সুতরাং প্রচণ্ড গরমের সময় বান্দা যেন জাহান্নামের গরমের কথা স্মরণ করে, এই দুনিয়ায় প্রকৃত অবস্থা অনুধাবন করে। শীত ও গ্রীষ্মের ব্যাপারে নবীজি বলেন, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে। বর্তমানে গরম পড়েছে অস্বাভাবিক, আবার এর মাঝে অনেক এলাকায় বিদ্যুৎও থাকে না। এর মাঝে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এই গরমও আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়ে দেয়। তাই আল্লাহর কাছে ইস্তিগফার করা জরুরি। তীব্র গরম শুরু হলে, বৃষ্টি না হলে নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাদের। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরম পড়ায় একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এলেন। তিনি তাদের জন্য এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন নাফিআন গায়রা দাররান আজিলান গায়রা আজিলিন। অর্থ, হে আল্লাহ, আমাদের বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারে বৃষ্টি বর্ষণ করো। বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, বৃষ্টি হয়। গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে, আর ক্রোধ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছেন। তেমন একটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিআই সাখাতিক। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে। এমন প্রচণ্ড গরমে এক পশলা বৃষ্টির জন্য মুমিনরা আল্লাহর রহমতের প্রত্যাশী। শস্য ফলানো সহ পশু পাখির খাবারের জন্য যেমন বৃষ্টি দরকার, তেমনি তীব্র তাপদাহে সৃষ্ট নানা জটিলতা ও কষ্ট থেকে মুক্তি পেতেও আল্লাহর রহমতের বৃষ্টি খুবই প্রয়োজন। এমন পরিস্থিতিতে তারই দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত। ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইস্তিসকা বা সিক্তকরণের দোয়া। এই নামাজের নাম সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনার নামাজ।